আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বর্তমানের এই সময়টাতে আমরা প্রতিটা মানুষই একটি আতঙ্ক নিয়ে চলাফেরা করছি। আর সেই আতঙ্কটি হচ্ছে রাসেল ভাইপার। গ্রাম, মহল্লা, জেলা, উপজেলা সহ পুরো বাংলাদেশ এখন রাসেল ভাইপারের আতঙ্কে আতঙ্কিত। বিশেষ করে অফলাইন থেকে বেশি আতঙ্ক চলছে আমাদের অনলাইনে। সর্বমোট সব মিলে একটি হযবর সময় যাচ্ছে এই রাসেল ভাইপারের আতঙ্কে। মানে বাস্তবিক পক্ষে যা হয় এটাকে আমরা অনলাইনে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আরো দ্বিগুণ আকারে আতঙ্ক সাজিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করি। অফলাইন থেকে বেশি আতঙ্ক এখন বর্তমানে চলছে অনলাইনে, ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। তাই এই মুহূর্তে আমাদের উচিত আমরা সদা সর্বদা মহান আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করা, এই আতঙ্ক থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্ত করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। কিন্তু আমরা সেটা না করে আমরা আরো মানুষকে আতঙ্ক করার চেষ্টা করতেছি। তাই মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দেয় আমাদেরকে পরীক্ষা করার জন্য। আবার বিপদ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সেই পথ আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে একটি বাণী রেখে গেছেন, বিভিন্ন রকম সাপ বিচ্ছু পোকামাকড়ের অনিষ্ট থেকে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা অনুসরণ করবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী সহ বিশেষ করে সাপ বিচ্ছু এবং কষ্টদায়ক সকল প্রকারের বিষাক্ত পোকামাকড় থেকে হেফাজত রাখবেন। তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তামাতি মিন শাররি মা খালাক। দোয়াটির অর্থ হচ্ছে, আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান, পোকামাকড়, সাপ বিচ্ছু এবং সকল প্রকারের কুদৃষ্টির অনিষ্ট থেকে মহান আল্লাহর দরবারে আশ্রয় চাচ্ছি। তাই সর্বশেষ সবাইকে বলবো, রাসেল ভাইপারকে নিয়ে আতঙ্কে না থেকে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আস্থা রাখুন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সেই দোয়াগুলো অনুসরণ করতে থাকুন, দোয়াগুলো পাঠ করতে থাকুন। দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে অচিরেই সকল প্রকারের বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমার কথার ভিতরে যদি কোনো প্রকারের ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আস্থা রেখে সামনে পথ চলতে পারি এবং সকল বিপদ আপদে বিভ্রান্ত না হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে পারি।